ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা শিলারিগাঁও গেছিলাম পুজোর সময়, তোমাদের আগেই বলেছি 2023-এর পুজোর সময়। সেখানের ভিডিওটি আগের তে আমি পোস্ট করেছি। এটি শিলারিগাঁও যেহেতু কালিম্পং ডিস্ট্রিক্টেই, সেহেতু কালিম্পংয়ের সাইট সিন নিয়ে ভিডিওটি করেছি। এই যে রাস্তাটি যাচ্ছে দেখছো, শিলারিগাঁও থেকে খানিকটা বেরিয়ে এসে এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি যাওয়ার রাস্তা। অত্যন্ত নির্জন নিস্তব্ধ একটি জায়গা। সেখানে যদি ট্যুরিস্টরা খুবই ভিড় করে, তাহলে এখানে যে পাখির কিচিরমিচির শোনা যায়, নিস্তব্ধ সাইলেন্সটা অনুভব করা যায়, তার পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। তাই জন্য কিছু ট্যুরিস্ট আছে সেখানে গিয়ে কথা বলে, গল্প করে, তাদের জন্য এই সাইলেন্ট ভ্যালিটা নয়। সাইলেন্ট ভ্যালিটা পুরোটাই চুপচাপ থেকে উপভোগ করার জায়গা। শিলারিগাঁও থেকে আমরা যেদিন বেরিয়ে যাচ্ছিলাম, সেদিনই আমরা কালিম্পংয়ের পুরো সাইট সিনগুলো করেছি। তাই এই প্রথমেই যাচ্ছিলাম সাইলেন্ট ভ্যালিতে। এরকম সরু পথবে পাইন ফরেস্টে চতুর্দিক ভর্তি। এখান দিয়ে দিনটি রৌদ্রোজ্জ্বল হওয়াতেও এখানে বড় বড় উঁচু উঁচু পাইন ফরেস্টগুলো দাঁড়িয়ে থাকার জন্য তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে ভেতরটি একটু অন্ধকারাচ্ছন্ন। এই যে আমাদের গোটা টিম সাইলেন্ট ভ্যালিতে নেমে পড়েছে তার নিস্তব্ধতা অনুভব করার জন্য। এটিকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এটি একটি ভ্যালি, চারদিকে এরকম পাইন জঙ্গল দিয়ে ঘেরা, আর মাঠটিতে প্রচুর এরকম বড় বড় ঘাস রয়েছে। আর তোমাদের যেটা একটা বলবো, সাইলেন্ট ভ্যালিতে যেতে হলে তোমরা অবশ্যই নুন সাথে রাখবে, কারণ না এখানে বড় বড় ঘাসের এরকম জঙ্গলের মধ্যে প্রচুর লিচ বা জোঁক আছে। সেগুলো ভয়ের কিছু নেই, তবে জাস্ট চামড়ার সঙ্গে লেগে গেলে একটু রক্ত চুষে খেয়ে নেয়। সেগুলো সঙ্গে সঙ্গে নুন দিয়ে ছাড়িয়ে নেওয়া যায়। তা তোমরা যদি নুন না সাথে রাখো, হ্যান্ড স্যানিটাইজার রাখলেও সেগুলো দিলেও সঙ্গে সঙ্গে জোঁকটি মরে যাবে। এখানে প্রচুর জোঁকের দেখা পাওয়া যায়, সেই জন্য আমরা একটু দেখে শুনে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম রামধুরা ভিউ পয়েন্টে। রামধুরাও একটি ইছেগাঁও আর শিলারিগাঁওয়ের মতো সুন্দর গাঁও। এই যে রামধুরা ভিউ পয়েন্ট থেকে তিস্তার বাঁকগুলো দেখা যায়। এরকম সুন্দর সুদৃশ্য জায়গাটি আমরা গাড়ি থেকে নেবে রামধুরা ভিউ পয়েন্টটিও ঘুরে ঘুরে কিছুক্ষণের মধ্যে দেখে নিলাম। তারপর চলে এলাম জলসা বাংলো। এটিও কালিম্পংয়ের একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট, জলসা বাংলো। জলসা বাংলোয় এরকম খাড়া রাস্তা বেশ খানিকটা যাওয়ার পর একটা জলসা বাংলো বলতে আমি বেশ ভালো সুন্দর একটা বাংলো পাবো আশা করেছিলাম, বাট বাংলোটা ভাঙাচোরা, কিন্তু তার চতুর্দিকটা ভালো। এরকম চারদিকে ট্রি হাউস রয়েছে। ট্রি হাউসের ওপর উঠে আমরা এখান থেকেও তিস্তা নদী দেখা যায় জলসা বাংলো থেকে। ট্রি হাউসের ওপর, এই যে ট্রি হাউস দেখতে পাচ্ছ তোমরা গাছের ওপরে ওপরে, এই যে তিস্তার ভিউ। আমরা ট্রি হাউসের ওপর উঠে বা যেখানে ধারের দিকে গিয়ে তিস্তার ভিউটা দর্শন করছিলাম। কিন্তু বাংলো বলতে এখানে কিছুই নেই, বাংলোটা পুরো ভাঙা একটি ছোট বাংলো। এরম জলসা বাংলোটাও আমরা ঘুরে নিলাম। তিস্তা সব জায়গাতেই তোমাদের বললাম। এবারে খোলা তিস্তার দর্শন ছাড়া আমরা কোনো কিছুই পাইনি। এই যে আমরা গাড়িতে সবাই মজা করতে করতে সাইট সিনগুলো করতে যাচ্ছিলাম। ওরম পাহাড়ি রাস্তায় যাতে আমাদের কোনো
অসুবিধে না হয়, তাই জন্য আমরা বেশ ভালো আমাদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলাম। সবাই একসাথে হলে যাওয়া হয়, গান, হাসি ঠাট্টা, গল্প সব কিছুই আমাদের চলছিল গাড়ির মধ্যে। আর ইনি আমাদের ড্রাইভার সাহেব, ওখানকার লোকাল লোক হলেও খুবই ভালো, ও আমাদের হিন্দিতে সমস্ত বুঝিয়ে দিচ্ছিল। আর এরকম মোমো পাহাড়ে গিয়ে উপভোগ করবো না সে তো চলে না, মোমো ছাড়া ওখানের সুদৃশ্য খাবার অনেক কিছু থাকলেও মোমোর স্বাদ তো গ্রহণ করতেই হবে। জলসা বাংলো এরকম চতুর্দিকটা ঘুরে টুরে আমরা চলে গেছিলাম হনুমান মন্দির। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আরেকটি ফেমাস ট্যুরিস্ট স্পট, ডেলো বাংলো বা ডেলো হিলস, তোমরা যেটাই বলো, কালিম্পংয়ের আরেকটি ফেমাস সাইট সিন। এটা আমরা 2017-তেও একবার গেছিলাম, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডেলো হিলসে লাভা মনেস্ট্রি ঘুরে তারপর অন্য জায়গায় গেছিলাম। তাই এই ডেলোটাতে এবারে আসা আমাদের সেকেন্ড টাইমের জন্য। এটিও সামনে ঢোকা থেকে রাস্তাটি ওপরের দিকে ডেলো হিলসে উঠছে বলে রাস্তাটি যথেষ্ট পরিমাণে খাড়াই। বেশি জোরে চললে, কথা বললে আমাদের হাঁপ ধরে যাচ্ছিল। ডেলো বাংলো থেকে দেখছো এরকম গাড়ি, মন্ত্রীদের গাড়ি টাড়ি বেরিয়ে, যারা ডেলো বাংলোতে থাকে তাদের গাড়ি বেরিয়ে রাস্তা দিয়ে পাস করছিল বলে আমরা সবাই ধার দিয়ে হেঁটে চলেছিলাম ডেলো হিলসে। বাট আস্তে আস্তে হেঁটে ওপর দিকে যেতে হয়, আস্তে আস্তে না গেলে বেশ ভালোই হাঁপ ধরে। এই যে ডেলো বাংলোর সামনের মাঠটিতে আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম। তারপরে ওই দিকের কোণ দিয়ে আমরা ওপরে উঠেছিলাম। ওপরে গিয়েও তোমরা খুব সুন্দর ভিউ পাবে, ওপর থেকে চারদিকটা পাহাড়ে ঘেরা, তোমরা সেটি দেখতে পাবে। তিস্তার বাঁক চলে গেছে সেটিও দেখতে পাবে। এই যে তিস্তার বাঁক, পাশে চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা জায়গা। এছাড়াও রয়েছে হনুমান টেম্পল, বুদ্ধ টেম্পল যেখানে আমরা গেছিলাম। তাছাড়াও ছিল মর্গ্যান হাউস, যেখানে এইবারের 2023-এর পুজোর সময় আমরা আর গিয়ে উঠতে পারিনি, পরে কোনোবারে যাব। অর্কিড হাউসে আমরা আগে যখন কালিম্পং গেছিলাম তখন গেছিলাম। আজ এখানেই বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগ।